চাঁদাবাজি, খুনাখুনি আর লুটপাট দেখার জন্য রাজপথে নামিনি, বললেন সৈয়দ রেজাউল করিম। বিস্তারিত সংবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা রাজপথে নেমেছিলাম দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে, চাঁদাবাজি, খুনাখুনি আর লুটপাট দেখার জন্য রাজপথে নামিনি। আজ মঙ্গলবার বিকেলে ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ কথা বলেন। ৫ দফা দাবিতে দুপুর ১২টায় নগরের বেলস পার্কে ৮ দলের এই সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ইসলামী আন্দোলন ও জামায়াতের নেতাকর্মীরা যোগ দেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আজকের এই সমাবেশ থেকে বিশেষ করে বার্তা দিতে চাই, যারা ক্ষমতার লোভে বারবার জনগণকে ধোঁকা দিয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং দুর্নীতিতে প্রথম হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থেকেছে, তাদের জন্য বাংলার মাটিতে আর কোনো জায়গা নেই। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে চরমনাই পীর বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ক্ষমতায় গিয়ে দেশকে লুট করেছে তারা যেন আর কখনো রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি যেতে না পারে সে ব্যবস্থা করতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আপনাদের পায়ের নিচের মাটি ইতিমধ্যে সরে গেছে, এখনো সময় আছে, পরিবর্তন হন, না হলে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, গত ৫৮ বছরে আপনারা বহু শাসন দেখেছেন, এবার ইসলামকে সুযোগ দিন, আমরা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি, অবিচার, খুনাখুনি ও অর্থ পাচারের সংস্কৃতি থাকবে না। সমাবেশের সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর আইন দ্বারা ইনশাআল্লাহ। আমরা দুনিয়া নয়, আখেরাত চাই। যারা আল্লাহর দল করবেন তারা দুনিয়া ও আখেরাত দুটিই পাবেন।